ভারতের জনপ্রিয় চিকন চালের ব্র্যান্ড নূরজাহান, ঠিক সেই কোম্পানির লোগো ব্যবহার করে বিক্রি হচ্ছিল সরকারি চাল। নগরীতে ক্রেতাদের ঠকিয়ে এভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী, যা ধরা পড়ে ভুক্ত অধিদপ্তরের অভিযানে। বৃহস্পতিবার ১৪ আগস্ট নগরীর বাইজিদ বুস্তামির বিআরটিসি ট্রাক ডিপো এলাকায় ভুক্ত অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতারণার অভিযোগে চিটাগং স্টোর নামের ওই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। আমরা তথ্য পেয়েছিলাম যে এই জায়গাটায় সরকারি চাল, যেটা খাদ্য অধিদপ্তরের চাল, তারা এটা বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্রয় করে খোলা হিসেবে বিক্রি করার কথা তাদের, কিন্তু তারা এটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করে। তো আমরা এসে এটার তথ্য প্রমাণাদি সঠিক পেয়েছি। আমরা দেখলাম যে তাদের ওই বস্তাটা চেঞ্জ করে তারা নূরজাহান নামের একটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করছে। তো এতে যেটা হচ্ছে, কাস্টমার কিন্তু যারা সাধারণ ভোক্তা, তারা কিন্তু নূরজাহানের ব্র্যান্ডের চাল বলেই কিন্তু নিয়ে যাচ্ছে। তো এটা উনি কত দামে বিক্রি করছেন সেটারও কোনো নথিপত্র উনি দেখাতে পারেননি। আর এটা মূলত উনি করতে পারেন না। উনি এটা হয় খোলা বিক্রি করবেন, না হলে উনি সাদা বস্তার মধ্যে উনি ডিক্লারেশান দিয়ে বিস্তারিত লিখে উনি এটা সেল করবেন, যাতে কাস্টমার নিশ্চিত হয় যে এটার অরিজিন কোথায়, এটা চালটা কী। সাধারণ চালটাকে ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করার দায়ে আমরা ৫০,০০০ টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি আমরা। তবে ওই বিক্রেতার দাবি, সব জায়গায় নূরজাহান ব্র্যান্ডের চালের বস্তা বিক্রি হয়, আর এসব চাল যে অন্য কোম্পানির বস্তায় ভরে বিক্রি করা অবৈধ, সেটাও নাকি জানতেন না তিনি। বলতেছে যে কি ওইখানে ওই আর্মিদের বস্তায় লেখা আছে পারপেল বাসমতি, আর এখানে নূরজাহান ব্র্যান্ড রিফাইন্ড রাইস। এখন এই জায়গায় আমি তো আসলে ওনার এত কিছু এই কথার আনসার দিতে আমি আসলে কি বলবো, কারণ আমাদের তো কোনো দুর্নীতি নেই। কিন্তু আছে, আপনারা কিন্তু এটা বিষয়ে মানে আরেকটা ব্র্যান্ডের জায়গায় এখন নূরজাহান জিনিসটা সেরকম হইলে আপনাকে স্পষ্ট নূরজাহান যেগুলো বস্তার দোকান আছে, পাত্র তো ওপেন সেল করে, নূরজাহান সেলের বস্তা খালি বস্তা সেল করে, সেই জায়গায় আপনাকে ডিটেইলি যাই ধরতে হবে যে আপনি খালি বস্তাগুলো পান কেন, আপনি সেল করেন কেন। ঠিক আছে, আমার কাছে ওই অন্য কোনো মোটিভ ছিল না যে নূরজাহান চাল দিয়ে, বললাম তো নূরজাহান চাল অরিজিনাল বাজার থেকে আমার যে দোকান যেগুলো সেল করে আর ২০০ টাকা কম। এদিকে মূল্য তালিকার প্রদর্শন না করা সহ নানা অভিযোগে শাহজালাল স্টার নামের আরেকটি প্রতিষ্ঠানকেও ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মূল্য তালিকা সংগ্রহ রাখতে করা হয় সতর্কতা। আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর আরেকটা প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকার জন্য আমরা সতর্কতামূলক ৩,০০০ টাকা অর্থদণ্ড করেছি। চট্টগ্রামে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।